আজকে আমরা সেই গ্রেটার ত্রিপুরা লেন নিয়ে পরিষ্কার হলো যে দীর্ঘদিন ধরে এখানে আমাদের বিভিন্ন এলাকাতে সারা ত্রিপুরা রাজ্যের আমাদের জনজাতিদের মধ্যে একটা বিভ্রান্ত ছিল। আজকে পরিষ্কার করা যে আমাদের মুখ থেকে আমরা শুনলাম যে গ্রেটার ত্রিপুরা লেন কোনো বিল এখনও হয়নি এবং গ্রেটার ত্রিপুরা লেন সাধারণ একটা রেজলিউশন আকারে ওনারা প্রস্তাব দিয়েছে। আবার বলেছে গ্রেটার ত্রিপুরা লেন আমাদের কোনো ছিল না, রাজ্য এবং কেন্দ্র সরকারের সেটা ওনাদের দায়বদ্ধতা, আমাদের এজেন্সির কিছু ছিল। কিন্তু আমরা দেখলাম বিভিন্ন জায়গাতে, বিভিন্ন এলাকাতে, মানুষের সমাজে বা গ্রামে, পাহাড়ে, সব জায়গাতে আমাদের জনজাতি বাইরে গ্রেটার ত্রিপুরা লেন হয়ে গেছে বা পেয়ে গেছে। এইভাবে একটা আমাদের জনজাতিদের মধ্যে একটা প্রচার রয়েছে। তাই আমি অনুরোধ করবো সেই সব বিষয় নিয়ে আজকে সমস্ত বিল নিয়ে আলোচনা করবেন আমাদের প্রবীণ আমাদের নেতৃত্ব এবং আমাদের জিটিএডিসির এমডিসি এবং মধ্যে উনি বিস্তারিতভাবে আলোচনা করেন। আমি আপনার কথা বিজেপির মুখপাত্র। যাই হোক, যেটা আমাদের এডিসি বিরোধী দল নেতা, ওনার প্রশ্নটা আছে। এখন তো আপনারা জানেন, আমরা মিডিয়া সারা রাজ্যের মধ্যে একটা প্রচার হয়েছে, গ্রেটার ত্রিপুরা লেন বিল পাস করে, এডিসি থেকে পাস করে এটা পাঠানো হয়েছে। সেই ব্যাপার নিয়েই আজকে প্রথম অধিবেশনের প্রথম ধাপে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা উনি প্রশ্ন এনেছিলেন যে টিটিআইডিসি প্রশাসন গ্রেটার ত্রিপুরা লেনের বিল পাস করেই কেন্দ্রীয় সরকারের নিকট পাঠিয়েছে। এমন প্রসার গ্রামে গঞ্জের সাধারণ মানুষের কাছে প্রসার চলছে সামাজিক মাধ্যমে, বিভিন্নভাবে মিডিয়াতে। ইহা কি সত্য? যদি সত্য হয়ে থাকে তাহলে টিটিআইডিসি প্রশাসন এমন সংক্রান্ত বিল কবে পাস করেছে এবং কবে কেন্দ্রীয় সরকারের নিকট পাঠিয়েছে উনি জানতে চেয়েছেন। অংশকুমার ত্রিপুরা অপোজিশন লিডার হিসাবে আজকের অধিবেশনে ওনার প্রশ্ন আছে। এর উত্তরে মাননীয় এডিসির যিনি চিফ এক্সিকিউটিভ মেম্বার, উনি কি উত্তর দিয়েছেন? গ্রেটার ত্রিপুরা লেনের কোনো বিল পাস হয় নাই, সেটা ছিল একটা রেজলিউশন আকারে প্রস্তাব এনেছিলেন। উনি বলেছেন বিল কোনো পাস হয় নাই, রেজলিউশন এনেছেন ওইখানে। এরপরে সাপ্লিমেন্টারি কোয়েকশন ছিল হংসবাবুর, যদি পাঠিয়ে থাকেন তাহলে পরে এখানে ভৌগোলিক এরিয়াটা কি, ভৌগোলিক এরিয়া নাই। ওনারা কি উত্তর দিয়েছেন? এটা ঠিক করবে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ঠিক করে দেবে। ওরা যে গ্রেটার ত্রিপুরা লেন দাবি করেছেন না, একদম স্পষ্ট। কিন্তু গ্রেটার ত্রিপুরা লেন কোন জায়গা নিয়ে হবে? যেমন ধরো দুইটা প্রশ্ন আছে। আইপিএফটি ওনাদের হচ্ছে কি ত্রিপুরা লেন, ত্রিপুরা লেন কোথায় নিয়ে হবে? ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ যে ভৌগোলিক অবস্থানটা নিয়ে টিটিআইডিসি এরিয়া, সেই এলাকাটা থেকে নিয়ে কি করতে হবে? ত্রিপুরা লেন করতে হবে। এখন গ্রেটার ত্রিপুরা লেন কোন এলাকা নিয়ে হবে? ওনারা বলছেন কেন্দ্রীয় সরকার ঠিক করে দেবে, রাজ্য সরকার ঠিক করে দেবে, ওনাদের জানা নেই, কোন জানে না। তাহলে এটা কি এই যে সহজ সরল এডিসি এলাকার যারা জনজাতি সম্প্রদায়ের লোকেরা আছেন তাদেরকে একটা আবেগের মধ্যে সুরসুরি দিয়ে তাদের শুধু বিভ্রান্তি করা নয়, সেটা প্রশ্ন থাকছে। কাজে এই বিভ্রান্তি যাহাতে ওনারা না করেন তার জন্য আবেদন থাকবে। স্পষ্ট কোনো উত্তর নেই কোন এরিয়া নিয়ে ত্রিপুরা লেন হবে, কোন ত্রিপুরা লেন তো আইপিএফ ক্লিয়ার, কিন্তু গ্রেটার ত্রিপুরা লেন ত্রিপুরার কোনো ক্লিয়ার নেই, তার ভৌগোলিক অবস্থান জানা নেই। এটা হচ্ছে মূল প্রশ্নটা। আরও একটা প্রশ্ন হচ্ছে, আপনারা জানেন ওরা আন্দোলন করেছে, বিডিও এসডিএম ডিএম এর কাছে ডেপুটেশন দিয়েছে। কি ডেপুটেশন দিয়েছে? অতি সত্ত্বর ভিলেজ কমিটির নির্বাচন করতে হবে। অধিবেশনগুলোতে আমাদের দলের তরফ থেকে আমরা যারা এমডিসি আছি, আমরা কি বলেছি? আমরা ভিলেজ কমিটি নির্বাচনের বিপক্ষে না, আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব ভিলেজ কমিটি নির্বাচন হোক। কিন্তু বিগত 25টা বছর ভিলেজ কমিটির থেকে খমলুং থেকে আগরতলা পর্যন্ত যারা শাসন ক্ষমতায় ছিলেন, অর্থাৎ বামপন্থীরা, ওরা কি করেছেন? প্রথমে আছে নাম্বার 1 রিজার্ভেশন। রিজার্ভেশন কি? এসটিআরসি রিজার্ভেশন, ওমেন রিজার্ভেশন, 3টা স্তরে রিজার্ভেশন হয়। রিজার্ভেশন আপনারা করেছেন কিনা আমরা জিজ্ঞেস করছিলাম।
বললেন না। এরপরে আছে ওয়ার্ড ডেলিমিটেশন। বামপন্থীরা আপনারা ভালোই জানেন বামপন্থীরা কি করেছেন 25 বছর হিসাব করবেন কোন ওয়ার্ডের মধ্যে কোন কোন এরিয়া নিয়ে কত ভোটার, এটা ওয়ার্ডটা ডেলিমিটেশন করলে তারা জিতবে, সেই হিসাবে ওয়ার্ড ডেলিমিটেশন হয়েছে। আমরা জিজ্ঞেস করেছি ওয়ার্ড ডেলিমিটেশন আপনারা করেছেন কিনা, বলছেন না। কাজেই এরা কোনো প্রস্তুতি ছাড়াই হাওয়ার উপরে নির্বাচন চান। এরপরে দেখুন একটা আনা হয়েছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট ভিলেজ কমিটি কন্ডাক্ট অফ ইলেকশন ফর অ্যামেন্ডমেন্ট বিল 2021। এই যে কবে এনেছেন? গত অধিবেশনে এনেছেন। এবং এখানে পরিষ্কার আইনের কতগুলো ফ্যাগরা আছে। কি বলা হয়েছে? মিনিমাম 10 ডেজ অধিবেশন বসতে হবে, এটা ডিসকাশন করতে হবে। গতবারে 3 দিনের অধিবেশন হয়েছে 3 দিন, এইবারে অধিবেশন হবে কতদিন? 4 দিনে। 4 দিন তো 4 আর 3 কত? 7 দিন। আরো 3 দিনের অধিবেশন করতে হবে, 10 দিন হবে। তারপরে এটা আইন বলছে। এরপরে বদনাম করছে কি রাজ্য সরকারের কারণে স্টেট ইলেকশন কমিশন ভিলেজ কমিটি নির্বাচন করছে না। এটা আইনের ক্ষেত্রগুলো। এটা আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণকে, বিশেষ করে আদিবাসী এলাকায় যারা বসবাস করছেন তাদেরকে অবগতির জন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই। ধন্যবাদ। আজকে তো বিল উত্থাপন করলো, কত টাকা বিল করলো বা এই বিষয়ে কিছু বলার আছে না? বিল উত্থাপন করেছেন বাজেট আমরা এখনো দেখি নাই। আজ তারও যে করেছেন বাজেটে আমি শুধু টোটাল বাজেটটা বলবো। হ্যাঁ, টোটাল বাজেটটা না, টোটাল বাজেট। হ্যাঁ, প্রথম পেয়েছি আরো এই 5,000 5,548 crore, 41 lakh and 34,000 only। এই যে এটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে কি বাজেট? না, আমরা আজকে শুধু এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে বাজেট। আমরা আজকে করব, পড়ার পরে আমাদের প্রতিক্রিয়াটা জানাবো। আমরা এখনো করি না। মানে আপনি এটা বলতে চাইছেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডটা সাপোর্ট করছে নাকি? গ্রেটার ত্রিপুরাল্যান্ড, বিভ্রান্ত করছে মানুষ। গ্রেটার ত্রিপুরাল্যান্ড আজকে আমাদের অপোজিশন লিডার হংস কুমার ত্রিপুরা উনি জানতে চেয়েছিলেন যে আপনারা গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি করেছেন, বিল পাস হয়েছে, প্রসার হয়েছে। নাম্বার 1 বলছেন না, এটা বিল নয়, কি এটা রেজুলেশন আনা হয়েছে। উনি সাপ্লিমেন্টারি এনেছেন প্রশ্নের মধ্যে। উনি জানতে চেয়েছেন আপনারা যে একটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাইছেন, কোন কোন এরিয়াটা ভৌগোলিক আপনার জিওগ্রাফি আপনাদের কি আছে? বলছেন নাই। কে করবে? রাজ্য এবং কেন্দ্র ঠিক করে দেবে। তাহলে এটা আমরা বলবো না এটা ভাওতা কিনা, এটা জনগণ বিচার করবে। এটা কি আমার ডিমান্ড না? যেমন আইপিএফটি তাদের ক্লিয়ার কাট, কেন্দ্র সরকার মানলে মানব না মানলে নাকি এডিসি এরিয়াকে নিয়ে ত্রিপুরাল্যান্ড করতে হবে। এখন আপনাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড কোন এরিয়াটা নিতে গ্রেটার ত্রিপুরাল্যান্ড স্পষ্ট করুন না, কোনো স্পষ্টীকরণ নেই। ঠিক আছে, বুঝলেন তো? স্টার্ট করুন। গ্রেটার ত্রিপুরাল্যান্ডতে যিখিনি एडिसि अधिवेशनाव जे अधिवेशन बुखापिनि बुखापि जे कक कासामान जे ग्रेटार त्रिपुराल्যান্ড के अब बिल आकारे जे पासिं खा आबनो पि रकम बाहायनि बेलाखि हामबाय আপনি নিজে সুমু অবনা বেলাখি নন হামবাই দেব যারা নিনি বিভিন্ন প্রিন্ট মিডিয়া যারা ফাইনাল রাউনি বদল রাও এবং নাই তোমরা যারা সারা ত্রিপুরা রাজ্য নিচেনি ত্রিপুরা সারা পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়নি গুরু অনুভব আং কয়না মুসুমু তিনি जों দীর্ঘ একটা
আবো তংমানি যে একটা বিভ্রান্ত হিমানবন সাকাঙ্কে বা সন্দেহ তংমানি যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডনি বিষয় তৈরি তিনি পরিষ্কার তিনি অধিবেশন তিনি যে সিনি যে সেশন যে কক্সার নৌনি যে চেয়ারম্যান সাহেব এবং সিএএম যা এডিসিনি সিএম বা চিফ এক্সিকিউটিভ মেম্বারনি খুবই जों खोनागा যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কিছু করে কোনো বিল আকারে কোনো সুনাম যাইয়া পাশাপাশি কোনো একটা ভৌগোলিক সীমা বা মানচিত্র তাবুক করে अब सारा त्रिपुरा राज्य जों ग्रेटार त्रिपुरा ল্যান্ড हिंजे सिनि त्रिपुरा सारा अखल लायनानै अब একটা আদার পার্সন বা কাছারনি বড় বিভিন্ন ভাবে সাকা বরাবো গছেয়া अब जों বিল কোনো জিনি বিল করে হিন সাকা তিনি আরো বড় পরিষ্কার যিনি বিমল বাবু সাকা সাকলাই রেখা अब কোনো বিল সুনাম যে अब কেন্দ্র এবং রাজ্য সরকারের উপর ডিপেন্ড খালাইনি যিনি সুমুংকা হাইছে যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডনি বিরোধিতা जोंनिया গ্রেটার ত্রিপুরা ল্যান্ডনি বিরোধিতা যারা যিনি অপোজিশন বেঞ্চে কোনো এমডিসিরা जोंबो বিরোধিতা খায়া এবং जोंबो नायो গ্রেটার ত্রিপুরা ল্যান্ড नंथों जोंबो नायो ত্রিপুরা ল্যান্ড नंथों जोंबो যেহেতু ত্রিপুরাসা অনেক সময় অনেকেও সাবো যে এন্টি ত্রিপুরাসা এইসা অবহায় বিভিন্ন জায়গা जों প্রেস মিডিয়াও বা ইউটিউবও বিভিন্ন খবর চ্যানেলও जों नायो जोंबो नायो গ্রেটার ত্রিপুরা কিন্তু গ্রেটার ত্রিপুরা ল্যান্ড মাননানি थांके बमहाय प्रभिशन बा बमहाय जिनि सानमुं बमहाय बबो एरिया तो जों नाय अब परिष्कार उनानि दरकार नराबो गाहाम खे सि किन्तु शुधु शुधु एकटा रेजुलेशन आकारे एडिसिओ कायसा पास अंका जेमन तिनि नहा पुलिस बिल 1994 साल बिल तिसाका 1997 साल जों अब पास खालायका तिनि दाबो पर्यन्त अब तिनि कार्यकरी मियाखौ दीर्घ बछरनि परे जों तिनि एडिसि कताल सरकार हयतोबा त्रिपुरा मुथा सरकार फैमानि कौतिसा जाखा बेले बेले खियां बरामबो हामारि रिनानै नां हामबाय रिनानै नांगौ এবং जोंबो এই পুলিশ বিল থেকে শুরু খালায় বিভিন্ন বিল जोंबो সমর্থন খালায় যেটা নাংমানি যুক্তিযুক্ত যেমন পুলিশ বিল आं অপোজিশন লিডার হিসাবে কোনো একটা অবনা সানা মুসুনিয়া যে যদিও जों ত্রিপুরা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এডিসি এলাকাগো পুলিশ দুইটা ব্যাটালিয়ন যদি 12 একটা ব্যাটালিয়নকে 1200 জন তিনি দুইটা ব্যাটালিয়ন যদিও 2400 বেকার রাউন্ড বা যিনি ত্রিপুরাসা রায় রাউন্ড হয়তো বা 19টা সম্প্রদায়নি যারা যিনি ট্রাইবেল রাউন্ড जों তিনি পুলিশ এডিসি পুলিশ হয়তো বা পঞ্চায়েত পুলিশনো जों নিয়োগ খাইমাকাইকে যিনি তিনি 2400 পরিবার 2400 ফ্যামিলি হয়তো বা 2400 বেকাররাও বরনি কর্মসংস্থান নাই বরনি ফ্যামিলি স্বনির্ভর নাই হয়তো বা মাই গরनै জানানি गाव बर'बाय साके बरनि बेबस्था নাই जों बेला बेलाके समर्थन खालायो কিন্তু ও বিলনি যে কতগুলি কায়দা কানুন आं তিনি বিরাট একটা কিরিমা সংস্থা বা টেনশন নাংজামনি কাউকে বরাও সাগো তিনিনো পাইলাইছি নাই কিন্তু ভারতবর্ষনি যেটা গাইডলাইন্স নাম যাও যে একটা পুলিশ বিল ন অবখালাইনানি থাঙ্কা হিকে বা রাইদার্স নাম যে 10 দিন অধিবেশন চলিনানি নাংনাই যদি নিজেনি ক্ষমতা বা নিজেনি পাওয়ার ন ইউজ খালাইয়ে যে তিনিনো जों বিল নাম সুনাই হিকে কিন্তু অব ভবিষ্যৎ যিনি বেকার রাউনি বাগে এবং এডিসি এলাকানি যিনি যারা বেকার তোমার রনি বাগে অব কাইসা রায়দা হামিয়া বানুমান কারণ যেটা সংবিধান যেটা রুলস নাম যাও আর্টিকেলস নাম যাও অব কেবল অব বাদিমাইয়া অব আবার আপন ভাই আন থাকা যে 10 দিন আপ যেবা নিয়ম মাফিক ফানো অব 10 দিন অধিবেশন চলো যদি কোনো কারণে আমরা ক্ষমতা বা এডিসি সরকার আছে বলি আমরা 10 দিন না করে আমরা 3 দিনে আমরা এটা ইয়া করলাম করলে কিন্তু পরে আবার আইনের ফাঁকে পড়বো আমরা বেকাররা এই সুযোগ থেকে বঞ্চিত হইব এই অবনি বাগে আং কয়না নাইও যত সারা ত্রিপুরা যিনি বেকার রাউন্ড जों 10 दिन नांखायके 10 दिन परिपूर्ण खालायनाय এবং যিনি বেকার রাউন্ড এডিসি এলাকা বেকার কর্মসংস্থান খালাयनानै जों অবনা সহমত দङ এবং जों সহমত পোষণ খালায় পাশাপাশি যে সারা ত্রিপুরা রাজ্যনি বড় যারা বেকার দংনাই রাউন্ড যারা ইউটিউব চ্যানেল বিভিন্ন ইউটিউব চ্যানেল দংনাই যারা বিভিন্ন ভাবে প্রায় সময় যে কমেন্ট প্রায় সময় যে বিভিন্ন ভাবে কাউনাই রাউন্ড কয়না মুসুবো नाथाय बिभ्रान्त जानाय कुनो कारण गैया जोंबो ত্রিপুরাসাनो जों बिजेपिनि एमडिसि जों कुनो एन्टि ত্রিপুরাसाया जोंबो गाहामनो नायो केबो बर' निजिनि जाति निजिनि एलाका निजिनि पारानि जाया केबो नायो किन्तु जोंबो नायो गाहामनो नायो अबनबा आं आबारो कयनानि मुसुमो जे এই যে বাজেট বিষয়টি যিনি বিমল বাবুনো প্রশ্ন খাইকা বাজেট বরাও সাগো রাজ্য সরকার রাং রিয়া রাজ্য সরকার বিভিন্ন অবগতন তিনি মানজানার মতো রাং রিয়া বাহাকে একটা কাউ দীর্ঘ 25 বছর আগেও সাকা
কেন্দ্র বঞ্চনা রাজ্য বঞ্চনা তো সামিয়ে সিপিএম র কেন্দ্র বঞ্চনা কিন্তু সিপিএম 25 বছর নি আমল যে রাং রিব অথচ সিপিএম নি আমল চিনি র 2019-20 থেকে শুরু খাইয়ে 2020-21 যে বাজেট তারপর যে 2021-22 বাজেট এবং ফাইনাল 2022 এবং 23 নি যে অলরেডি রাজ্য সরকার বছর পর্যন্ত এডিশন রাং রিজাখা এবং আগামী দিনে जों বছর চিনি অলরেডি প্রভিশনাল খাইজাও দङ जों आरो बाजेट खालायजाव दङ এবং রইব दङ आरो प्रत्येकटे बाजेट जों पन्चायत दफ्तर ताइसे जोंनि पन्चायत निजारा बर' साखा पन्चायत डिपार्टमेन्ट जों अलरेडि 56.95 करोड़ रां रोजा अब आनी कया अब जोंनि राज्य सरकारनि अब तथ्य अनुसार এবং आरो যত কিছু বড় রিসিভ খালাইজা রাংবো মানজা এবং आरो जों ट्राइबेल वेलफेयर दफ्तर 306.98 करोड़ रां रोजा বিভিন্ন খাতে अब अलरेडि जोंनि एडिसि सरकार रां बर'नि याव लाइजा এবং अबबाय तमा सामुं तांखा जों अद बर'नि जे बाजेटनि अबरिनायबे जों मिलायनाय এবং आरो বিভিন্ন डिपार्टमेन्ट टिटि एडिसि बाय अब বিভিন্ন डिपार्टमेन्टनि बागै जे ट्रान्सफार अब खालायजा माने फान्ड ट्रान्सफार खालायमाने एडिसि आरो दङ जोंनि पिडब्लिउडि এবং आरएनबि अ दफ्तर बोसोर जाखा তিনি आईसीएटीओ बोसोर जाखा हेल्थ डिपार्टमेन्ट बोसोर जाखा हेल्थ एवं सोशल एडुकेशन बोसोर रां रिखा फिशारिज बोसोर रां रिखा एग्रिकालचार बोसोर रां रिखा सिनि आरो टोटेल दङ विशेष के निनि जे एग्रिकालचार एवं एनिमेल अबदाव जों गोबां मा रां जा टोटेल जों प्राय 14 करोड़नि ऊपर रां जा एडिसि सरकार अब प्रमाण किन्तु बराव जे अ रां बोसोर तमाखलायगा जों आगामी दिन 8 मास बिसिङो एलाका बुसुक डेभलपमेन्ट खालायजाखा बुसुक ताम सामुं खालायजाखा सिनिबो अबताव डिटेल अबयाखौ जों आगामी दिनाव अबनो नायनाय एवं एरिया ताम जिनि कबायखे गुरि नायनाय एवं इनभेस्टिगेशन खालायनाय अ रां जेता बराव रिनाय अ रां बुसुक कार्यकरि उंजाखा एवं एडिसि सरकारनो राज्य सरकार रां रिनानि प्रस्तुत नायदि कायसा रां मानानि थांगा इनके कायसा जे एबार जों जे जोंनि राज्योनि मुख्यमन्त्री 1300 कोटी टाका रां 28 कोटी टाका रां सान 1300 कोटी टाका रां दाबो बोरैनानै जों प्रस्तुत एवं रितुंजा किन्तु बराव रां लानानै जे रां लेखा अबनि हिसाब एवं अबनि कुनो डिपिआर करै अब दाबो रां लानानै जों नायसाय दङ किन्तु बराव रां लानानै मत बराव प्रोजेक्ट अब खालायमे जे प्रोजेक्ट हियावखे अब बाबरावनो बायखे डिपिआर नाम हाय दाबो बरावनि दिनियाखौ आं सिया बराव मार्चनि आगेयाव अ रांनो बुसो कार्यकरि खालायनाय दिन 8 मास गया अब करे जों गत কিছু মাসनि आगे मास होनो जोंनि कर्मचारी बेतन माइया एडिसि যারা कर्मचारी रहा गाहाम किसियो एमडीसी ईएम बेतन माने आगे 1 तारिख बेतन नङा एबार जोंनि मात्र 6-7 तारिख रां हाबो केन किन्तु रां जे फाइमानि अ रां बाय विभिन्न खाते खरच जमानि कारण बाय जों एडिसि नि अबरां बरने रानि क्वेश्चन रिजाल्ट दङ आगामी दिनाव काय फैनायाबो जे गाड़ी विभिन्न गाड़ी कालायखाय एडिसि नि जिनि ईएम हेलिकप्टार भ्रमण खायलायगा विभिन्न जगह जों अबनो हिसाब नायनाय काजे आगामी दिन जों समस्त एडिसि राज्य सरकार जे रां माने ए रां केंद्र सरकार जे रां माने अ रां पाय टु पाय अ जगह खरच खायका अ खरचनो जों बनायनाय एवं आं आशा खालायो अब एलाकानि उन्नयननि बय सामुं तांजानाय विशेष के एलाकानि बेकार युवक एवं जोंनि যারা सोशल मीडिया नाय दंनाय राव जोंनि ग्रुप सानाय बातिफ्रा साराव आं कयो नरा जे विभ्रांत तां बायदि कारण राजनीतिक विभिन्न इलेक्शन बुसखांखे कायसा इस्यु तै सामुं ताङो एवं अ इस्यु बाय जों विभ्रांत होने कोनो कारण करे जों भारतीय जनता पार्टी सरकार अंथों बा एडिसि नि टिप्रांत सरकार आं जत मनेखे जत उन्नयन नायो उन्नयन खायनानै जों सामुं ताइ दङ गाजि नारावनि जों जुबासु नांनाय এই যে বিভিন্ন যে বিভ্রান্ত কোনো जों लाबोया आउन बाजारा नाय दंनाय रावनोबो आं बेलेग बेलेग थाखा हामबाय कबो नराव এই যে বিভিন্নভাবে অপপ্রচার বিভিন্নভাবে সেন্টিমেন্ট যে অবরাवनो नराव ताति बायदि जों बका हामनो नायो जों मतिफ्रा सान जतन हाम